ফেসবুকে এত ভাইরাল হচ্ছিল যে আমি আর বাসায় থাকতেই পারলাম না, চলে গেলাম ক্যাফেগড়িয়াতে। বরিশালের ভিতরে যদি কোনো সুন্দর ক্যাফে খুঁজতে চান তাহলে কিন্তু আপনাকে এখানে আসতেই হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা কিন্তু আজকে চলে এসেছি ক্যাফেগড়িয়াতে। এখানে যারা আসবেন অবশ্যই 5টার পরে আসার ট্রাই করবেন, কারণ এই ক্যাফেটা 5টার পরেই খুলে। 5টার আগে আসলে এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে গেটের বাইরে। আমি গেটের বাইরে থেকে কিছু ফুটেজ নিচ্ছিলাম ভিতরের দৃশ্যের, তার মাঝে দেখতে পেলাম কিছু আপুরা পিছনের গেট থেকে ঢুকছিল। আমিও তাদের পিছন চলে গেলাম। ভিতরে গিয়ে আমি ভীষণই অবাক হয়েছি, এত সুন্দর ছিল এই ক্যাফেটা। বরিশালের ভিতরে এই প্রথম হয়তো এত সুন্দর ক্যাফে দেওয়া হয়েছে। কিছুদিন আগেও এখানে কিন্তু কিছুই ছিল না, শুধুমাত্র একটা পরিত্যক্ত দিঘি ছিল। তো এখান থেকে এত সুন্দর করে একটা ক্যাফে দেওয়া সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। ক্যাফেগড়িয়ার সব থেকে সুন্দর দৃশ্যটা হয়েছে এটা, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। আপনি চাইলে ওখানে বসে খেতে পারবেন, তবে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে থাকতে হবে সিটের জন্য, কারণ এখানে অনেক মানুষ আসে যার কারণে সিট পাওয়া যায় না। বরিশাল নতুল্লাবাস থেকে খুব অল্প সময়ের ভিতরে কিন্তু এখানে আসা যায়। নতুল্লাবাস থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে অবস্থিত ক্যাফেগড়িয়া ফুড পার্ক। এখানে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, তাই যারা এখনো আসেনি অবশ্যই একবার হলেও এখানে ঘুরে যাবেন। আমি এখানে মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলে চিনেছি, তাদের আরও অনেক প্ল্যান আছে। তারা এই দিঘির মাঝে কিছু রাইডের ব্যবস্থা করবে, আরও সৌন্দর্য বৃদ্ধি করবে, তারপরে সব কিছু টিকিট একসাথে চালু করবে। এই যে আমার বাবাইটা, ও তো ভীষণই খুশি। ও তো বলতেছিল আমি পুকুরের মাঝে যাব। পুকুরের মাঝে যাওয়া তো সম্ভব না, তাই বাবাইকে ভিতরে পাঠিয়ে দিলাম। তুমি এখান থেকে ভিতরে যাও, তাহলে হয়তো তোমার মনে হবে তুমি পুকুরের মাঝেই আছো। সবার আকর্ষণের জায়গাটাই হচ্ছে এটা। এখানে সিট পাওয়াটাও অনেক কষ্টের ব্যাপার, তারপরেও আমরা একটা সিট পেয়ে গেছি। অনেকেই দাঁড়িয়ে আছে এখানে বসার জন্য, কিন্তু কেউই ওইভাবে উঠতেছে না। একজন উঠলে আরেকজন বসতে পারবে। এইখানের এই জায়গাটাই কিন্তু পিকচার ভিডিওর জন্য বেস্ট একটা জায়গা, তাই ওইভাবে এখানে সিট পাওয়া যায় না বললেই চলে। আমার ব্যক্তিগতভাবে সাজেস্ট থাকবে, এখানে যারাই আসতে চান অবশ্যই সন্ধ্যার আগে আসবেন অথবা সন্ধ্যার পরে আসবেন, কারণ এখানে বিকালে এত রোদ থাকে, আর রোদের তাপ এতটাই বেশি যে এখানে বসে থাকা বা বসে খাওয়া দুইটাই অসম্ভব ব্যাপার। এখন আমি এখান থেকে কিছু খাবার অর্ডার দেব, যেহেতু আসছি সেহেতু খাবার না খেলে হয়ই না। খাবার অর্ডার দিয়ে এখানে আমরা অনেক টাইম ওয়েট করতেছিলাম, কারণ তাদের লেট হচ্ছিল। এখানে ভোক্তা অধিদপ্তরের লোকেরা আসছিল, যার কারণে ওনাদের লেট হচ্ছিল। অবশ্য ওনারা এসে বলছে সরি লেট হয়েছে এজন্য। খাবার এসে গেল। এখানে আমি চিকেন ফ্রাই নিয়েছিলাম, যেটার দাম ছিল পার পিস 80 টাকা, আর নিয়েছিলাম কোল্ড কফির প্রাইস ছিল 120 টাকা করে। খাবারের মান আর স্বাদ দুইটাই বেস্ট ছিল, ভালো ছিল, তবে চিকেনের সাইজটা আরেকটু বড় হলে দামের সাথে পারফেক্ট হতো। এটা আমার ব্যক্তিগত মতামত। খেতে আমাদের রাত হয়ে গেছে, এখন তো আমাদের বাসায় ফিরতে হবে। তবে রাতে কিন্তু লাইটিংয়ের জন্য আরও বেশি সুন্দর লাগতেছিল, সেটা আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছিল। এখন আমরা বাসায় ফিরবো। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।